কাল তো ঘুমিয়ে পড়লাম মোমো খেয়ে। পাহাড়ে আসলে এই মোমো খাওয়া ব্যাপারটা যেন আমার কাছে একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে গেছে। ব্রেকফাস্ট করে স্কুটি নিয়ে চলো এবার বেরিয়ে পড়া যাক। স্কুটি ভাড়া আমার পড়েছে ওই 700 টাকা। এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলেই স্কুটি বা বাইক তুমি ভাড়া পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে পুলিশগুলো কিন্তু খুব মিষ্টি, আমাকে প্রচুর হেল্প করেছে। তো আমি এখন চলে এসেছি মঙ্গলধাম মন্দির, যেটা কালিম্পংয়ে অবস্থিত। তো এই হচ্ছে সেই আমার স্কুটি, যেটা আমি ভাড়া নিয়ে এখানে চালাচ্ছি আজকে সকাল থেকে। তো একটু অসুবিধা হচ্ছে, কারণ পাহাড়ে চালানো তো আমার অভ্যেস নেই। তো এখানে আপ অ্যান্ড ডাউনটা একটু বেশি আপ অ্যান্ড ডাউন। তো আপে অসুবিধা হচ্ছে না, বাট ডাউনে যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে মাঝে সাঝে। বাট বাদবাকি সব ঠিক আছে। ওয়েদার খুব সুন্দর কালিম্পংয়ের এখন, অ্যান্ড ক্লিয়ার স্কাইয়ের জন্য কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিজিবল হচ্ছে। আমি আমার হোটেল থেকে তো খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো এখন আমি যে মন্দিরটায় চলে এসেছি সেটা কালিম্পং শহরের মধ্যেই। তো জাস্ট তোমরা দেখো, আমি জাস্ট এই মাত্র ঢুকলাম এই মন্দিরে। এটা হচ্ছে এন্ট্রেন্স। এই মন্দিরের সামনের দিকটায় যাচ্ছি। চলে এলাম টংসা গুম্ফা। কি সুন্দর চারিদিকের পরিবেশ, শান্ত, কত স্নিগ্ধ।
দেওয়ালে কি সুন্দর কারুকার্য, সত্যি অসাধারণ। চলে আসলাম আরও এক মনেস্ট্রিতে, যার নাম গেডেন থারপা চোলিং মনেস্ট্রি। একটু নিচে নেমে আপনাদের ভিউটা দেখিয়ে দিই কেমন। ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রাহাম সাহেবের বাড়িতে এবং স্কুল পরিদর্শন করতে। এত সুন্দর পাহাড়ি একটা স্কুল দেখে কেমন নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আহা, কি ছিল সেই পুরোনো দিনগুলো। এবার চলো ডেলো পাহাড়ের দিকে যাওয়া যাক। ডেলো পার্কের টিকিট ফেয়ার হচ্ছে 20 টাকা। পার্কের মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি করার কিন্তু জায়গা আছে, বাচ্চাদের বেশ ভাল লাগবে। আর সব থেকে সুন্দর হচ্ছে এখান থেকে তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। সব থেকে বেশি আকর্ষণীয় হলো প্যারাগ্লাইডিং। এখানে আপনি প্যারাগ্লাইডিং করতে পারবেন। খরচ আনুমানিক 3000 টাকা থেকে শুরু, তবে প্যাকেজ আপনি যেরকম নেবেন সেই অনুযায়ী কিন্তু প্রাইস বাড়তে থাকে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার তো খেতে হবে কিছু। চলুন কিছু খেয়ে নেওয়া যাক। সবটাই আপনাদের সামনেই রেখে দিলাম, পছন্দ মতো অর্ডার করে নিন। আমি একটা এগ নুডলস নিয়েছিলাম। দাদার দোকানটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারটাও বেশ ভালো। ডেলোতে দেখার জন্য সায়েন্স পার্কও আছে, তবে আমি গেছিলাম সোমবার, আর সোমবার এই পার্কটা পুরো বন্ধ থাকে। তবে আপনারা কিন্তু একদম মিস করবেন না। অন্য দিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এই পার্ক। 40 টাকা থেকে 50 টাকা মাথা পিছু এন্ট্রি ফ্রি। এরপর চলে আসলাম হনুমান মন্দির। আসার পথে দুর্গা মন্দিরও পড়বে, ওটাও দেখে নেবেন। হনুমান মন্দিরটা পাহাড়ের একটু উঁচুতে। মন্দির যাওয়ার পথে দুটো রাস্তা আছে, একটা সিঁড়ির রাস্তা আর আরেকটা এই ঢালাই রাস্তা। আমি কিন্তু এই ঢালাই রাস্তাটা দিয়েই ওপরে উঠলাম। ওপরে উঠে তো আমি অবাক, হনুমানজির এত সুন্দর একটা মূর্তি, প্রায় 30 ফুট উচ্চতা। মন্দিরের চারপাশ এত সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ, কি বলবো আপনাদেরকে।
এবার চলে আসলাম দূরবীন মনেস্ট্রিতে। পড়ন্ত বিকেলের রোদ মেখে পাহাড়ি এই গুম্ফা আরো সুন্দরভাবে সেজে উঠেছে। ভেতরে সবাই প্রেয়ার করছে। চলে আসলাম আবার কালিম্পং শহরে। স্কুটিটা ফেরত দিতে হবে, ওটা দিয়ে 1 কাপ চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমার হোমস্টের খুব কাছেই এই ছোট্ট পার্কটা। সন্ধে কাটানোর জন্য বেশ ভালো। 1 কাপ গরম চা আর তার সাথে গরম গরম 1 প্লেট মোমো দিয়ে শেষ করলাম আমি আজকের দিনটা। ঘুম থেকে উঠে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে নাই পেলাম, তাহলে পাহাড়ে আসার মানেটা কি? গরম চা সাথে এই ভিউ, পাহাড় প্রেমীদের আর কি চাই? যখন আমি পাহাড়ে এসেছিলাম তখন মনটা খুব ভালো ছিল। আজকে পাহাড় থেকে চলে যাচ্ছি, মনটা একটু খারাপ। তবে হ্যাঁ, তোমাদের সাথে আবার আমার দেখা হবে অন্য কোনো একটা জায়গায়, অন্য কোনো পাহাড়ে। তখন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তবে হ্যাঁ, তোমাদেরকে একটাই কথা বলার, যারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমাকে আগেও দেখেছো, তাদেরকে একটাই জিনিস বলবো, তোমরা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। আর তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকেও বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করতে। কারণ তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, আমি তত বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাচ্ছি সেই জায়গার গল্পগুলো তোমাদেরকে বলতে পারবো। আর তোমাদেরকে বলতে পারলেই তো তবে আমার নিজের ভাল লাগবে। এবার ফেরার পালা। আবার দেখা হবে আপনাদের সাথে, এই পাহাড়ের সাথেও, অন্য কোনো একদিন, অন্য কোনোখানে। আজ তবে আসি, আবার দেখা হবে।